এলাকার বন্ধুরা, এবার আপনারা বলেন কোরআন নাজিল হয়েছে আগে না নবী আগে? তাহলে কোরআন মানবেন আগে না নবী মানবেন আগে? বাদান আমার গভীর মনোযোগ দিবেন। তাইলে সুন্নি মুসলমানদের আকীদা আগে নবী মানা লাগবে, তারপরে কোরআন মানা লাগবে। তাইলে কোরআনের ভিতরে নামাজের কথা আছে, কোরআনের ভিতরে রোজার কথা আছে, কোরআনের ভিতরে হজের কথা আছে, কোরআনের ভিতরে যাকাতের কথা আছে। দুনিয়ার এমন কোনো কিছু নাই কোরআনের মধ্যে নাই। যদি কোরআনটা দুনিয়াতে পরে আসে, নবী যদি আগে আসে, নবীকে মানার পরে কোরআন মানবেন, নবীকে মানার পরে কোরআনে যা আছে তা মানবেন, নবীকে মানার পরে নামাজ মানবেন, নবীকে মানার পরে রোজা মানবেন, নবীকে মানার পরে হজ মানবেন, নবীকে মানার পরে যাকাত মানবেন। নবী নাই, নামাজ নাই, নবী নাই, রোজা নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই। আল্লাহর কসম, নবী ছাড়া, নবীর তাজিম ছাড়া, নবীর প্রতি ঈমান ছাড়া যত রকমের ইবাদত করেন না কেন, আল্লাহর দরবারে কবুল হবে নাকি? মুহাব্বতে বলেন হবে নাকি? তাইলে ওই নবীকে আগে মানা লাগবে। মনে রাখতে হবে। তাইলে নবী মানবেন আগে, নামাজ মানবেন, কথা বলে না কেন? তাইলে সুন্নিদের আকীদা এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ঠিক ঠিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। দ্বিতীয়ত সুন্নিদের আকীদা, আমার নবী নূরে মুজাসসাম নবী না মাটি? নবী মাটি। আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুনি মানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। এসব কথা শুনলে তাদের, কাদের? তাদের। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেদার ছিল আদম সেজদা করিবারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুনি মানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল। কয় দল? কয় দল? উপরের কোন ক্লাসের হাদিস পড়া লাগবে না, মাত্র আলিম দ্বিতীয় বর্ষের মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান মেন কিতাবের অধ্যায়টা পড়বেন, একটা হাদিস শরীফ। আল্লাহর পাকের পেয়ারা হাবিব বলেছেন উম্মতের দল হবে ৭৩টা। আশেক সুরে সুরে বলতেছেন উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস কুলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কন্যা ঠিক না বেঠিক? এক নাম্বার আকীদা, নবী আমার নূরের নবী, মানা লাগবে কি লাগবে না? নবী নূরের নবী যে মানবে না তার ঈমান থাকবে না যাবে? এই আকীদা অন্তরে নিবেন, আপনার ঈমান তাজা। দুই নাম্বার আকীদা, আমার নবী হাজির ও নাজির। কথা বলেন না ঠিক না বেঠিক? নবী আমার হাজির, আমার নবীকে মুহাব্বত উম্মত ডাক দিলে নবীর হাজির হয়ে যায়। ৩ নাম্বার আকীদা, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী রহমাতাল লিল আলামিন, নবীর গায়েবের খবর দেনেওয়ালার আকীদা। সূরাতুল জিনের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। এই আকীদাগুলা অন্তরে রাইখা নামাজ বেশি পড়া লাগবে না, 2 রাকাত নামাজ পড়লে নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। কথা বলেন না কেন?
বলে হুজুর তাইলে কি আপনি আমাদেরকে নামাজ না পড়তে কোন? বলেন না, নামাজ পড়বেন। আরে ভাই ইমানটা ঠিক রেখে 2 রাকাত নামাজ পড়েও যদি মারা যান, নবী কই তুমি জান্নাতি। হুজুর কোন জায়গায় পাইলেন? আরে আমাদের কোনো পড়া লাগবে না, ওহাবি মাদ্রাসায় তারাই প্রথম ফলাফান্ডে হাদিস পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আরে নামাজ পড়া কি করবা, রোজা রাইখা কি করবা, হজ কইরা কি করবা, যাকাত দিয়া কি করবা, যদি তোমার ইমানটাই বালা না থাকে। ইমানদারে বালা করো, তারপরে নামাজ পড়ো, ইমানদারে ঠিক করো, তারপরে রোজা রাখো। নবী আমার কই ইমানের মূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পাইলাম নবীর জন্য, এই জন্য নবী আমাদের ঈমান। ও বন্ধু, আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বান্দা তাইলে নবী মানো, আগে নবীর প্রতি কোরআন নাজিল হইছে পড়ে। আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? হেদায়েতের জন্য। বলে হ্যাঁ হেদায়েতের জন্য, তবে আমার নবীর শান বোঝানোর জন্য। বাজান রে আমার, আপনারা বলেন ওই কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? মোহাব্বতে কোন আছে না নাই? বলে হুজুর কেমন লাভ কোরআন তেলাওয়াত করলে? বাদান ওই কোরআন তেলাওয়াত করলে কেমন লাভ? আপনাদের এলাকায় যখন মানুষ ইন্তেকাল করে, মারা যায়, তাই কি যায় না? না কোনো পয়লের মানুষ চিরঞ্জীব মরে না, এমন আসেনি কোনো এলাকার মানুষ যখন মারা যায়। আপনাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরের মধ্যে যখন রাখেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি কবরের মধ্যে রাখেন। এবার কবরে বাঁশ দেন। কবরে মরলে বাঁশ দেননি না? বাঁশ দেন না? এবার মরলে কবরে বাঁশ দেন, বাঁশের উপরে চাটাই দেন, মানে হোগলা দেন, বিছানা দেন। দেওয়ার পরে কবরে মাটি দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা মাটি দিলেন। মাটি দিয়া যখন বাড়িতে আসলেন, বাদান কবরে লাশ রাখা হইল, লাশ রাখার পরে বাঁশ দেওয়া হইল, বাঁশ রাখার পরে চাটাই দেওয়া হইল, চাটাইয়ের পরে মাটি দেওয়া হইল। কোনো লাইট লাগাননি কবরে, কোনো আলো লাগাননি কবরে, কোনো বাতাসের ব্যবস্থায় আসেনি। আমার নবী কয় উম্মত যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়াতে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তোমরা তো লাশ মাটি দিয়া চইলা আসো, কোনো বিছানা নাই, কোনো কিছু নাই। ওই কবরটার মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতের 3 জন ফেরেশতা দিয়া একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়, যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন শরীফ পড়ে তারারে। তাহলে বলেন আপনারা কোরআন পড়তে চান কি চান না? আমার নবী কই উম্মতের দলেরা যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গো, ওই ব্যক্তিগুলা ইন্তেকাল করার পরে কবরে কোনো বিছানা নাই। বেশি কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ জান্নাতের কবরে বিছানা বিছায়া দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কি করে? আপনি নবী বইলা দেন। আমার নবী ডাক দিয়া কয় যারা বেশি কোরআন তেলাওয়াত করে তাদের কবরটা তো ঘোর অন্ধকার থাকবে। প্রথম প্রথম বান্দায় আমার আল্লাহর ফেরেশতারে ডাক দিয়া কইব, ফেরেশতারা রে আমার কবরটা তি অন্ধকার, আমি কেমনে কবরে থাকবো? হে পর্দার অন্তরালের মা বোনেরা, হে পয়লের আম্মুজিরা, আপনারা আলোচনা শুনতেছেন, ফজরের সময় নাক ডাইকা ডাইকা ঘুমান। মাগো মা কদমে হাত দিলাম। যুব সমাজ সারা রাত্র মোবাইল টিপা, ফজরের আজান দিলে তুমি ঘুমাইতে যাও, তুমি ঘুমাইতে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত তুমি করো না। আল্লাহর কসম রে যুবক, দে তোর কদম আমার সামনে দে রে যুবক, তোর কদমটার মধ্যে শামিম রেদা দিব্যা লাগাইয়া লাগাইয়া পরিষ্কার করে দিমু। আল্লাহর কোরআন থেকে দূরে যাইত না রে যুবক, আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে দূরে যাইও না, বললে তুমি কোনো উপায় পাইবা না। এই জন্য আসে কয় উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন না উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে দুই জাহানে উপায় নাই। নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন কবরে যাইবা,
ওই কবরে যাওয়ার পরে তোমার কবরটা অন্ধকার থাকবে, তোমার কবরে দুইটা ফেরেশতা হাজির হইয়া যাবে। উম্মত তুমি কানবা আর ফেরেশতারে জিজ্ঞাসা করবা, ফেরেশতা আমার কবরটা কি অন্ধকার? আমার ঘরে কত দামি লাইট ছিল, আমার ঘরে কত আলো ছিল, হে ফেরেশতা আমার ঘরটা কেন অন্ধকার, কবরটা কি লেগে অন্ধকার? আমার সন্তানদেরকে কি খবর দেওয়া যায় না আমার ঘরটার মধ্যে একটু আলোর ব্যবস্থা করতে? কবরে কোনো আলো নাই, কবরে কোনো বাতাস নাই, কবরে কোনো সুন্দর ব্যবস্থা নাই। ইমানদার এই কথা বললে হঠাৎ করে দেখবি ইমানদারের কবরটা আলোকিত হইয়া গেছে। ইমানদার জিজ্ঞাসা করবে, রে ফেরেশতা আমার কবরে আলো আসলো কোত্থেকে? ফেরেশতার দল ইমানদারের ডান হাতটা ইমানদারের কপাল বরাবর করে দিবে। ইমানদার দেখবে তার কপাল থেকে হাতের মধ্যে একটা আলো ঝলমল ঝলমল করতেছে। ইমানদার বলবে, রে ফেরেশতার দল এই আলোটা কপালের মধ্য থেকে না বাইর হয়, কিভাবে আলোটা উৎপন্ন হইল? আমার আল্লাহর ফেরেশতারা বলবে, ইমানদার তুমি যে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহর কোরআনের হরফগুলার দিকে তাকাইয়াছিলা, আমার আল্লাহ কোরআন তেলাওয়াত আর কোরআনের দিকে তাকানোর বরকতে তোমার চেহারার মধ্যে নূরের একটা আলো ঝলমলায়া ঝলমলায়া দিছে। ওই কোরআনের নূরের আলো দ্বারা ইমানদারের কবরটা আলোকিত হবে। হে মুসলমান, হে পয়লা এলাকার বন্ধুরা, হবিগঞ্জ সদরের বন্ধুরা, আপনি যদি মারা যান, আপনি যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত না করেন, তাইলে আপনার কবর হবে ঘোর অন্ধকার। এখন অনেকের মনে প্রশ্ন খুঁজে, আমি তো কোরআন তেলাওয়াত করতেই তো পারি না। আমি বলবো, বন্ধু নবী আমার কয় করতে পারো না, অসুবিধা নাই। তাইলে তুমি চোখে দেখো না, এই জন্য নি কোরআন পড়তে পারো না, অসুবিধা নাই। সন্তান সন্ততি চালাইতে দিয়া তুমি কোরআন পড়তে পারো না, সময় পাও নাই। এই উম্মত এই কোরআনটার এক একটা হরফের দিকে তোমরা তাকিয়ে থাকবা, এক একটা হরফের দিকে তাকিয়ে থাকলে তোমার এক একটা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আমার তো চক্ষু নাই। আমি নবী আপনার কাছে জানতে চাই, আমার চক্ষু নাই, আমি কোরআন দেখবো কেমনে? নবীর বিশিষ্ট আনসারী সাহাবী দেয়া নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ নাই নবী, আমি কোরআন কিভাবে দেখবো? নবী আপনি আমারে বইলা দেন। আমার নবী চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়েছেন, নবীর গাল মুবারক বায়া বায়া পানি পড়তাছে, নবীর দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়তাছে। হযরত আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ার নবী আপনি কেন এভাবে কান্দেন? আপনার কাছে জানতে চাই নবী গো। আমার নবী ডাক দিয়া কই, রে আনসারী সাহাবী, তোমার চক্ষুগুলা তো তুমি নিজে ধ্বংস করো নাই, যুদ্ধের ময়দানে গিয়েছো তোমার চক্ষু নষ্ট হয়ে গেছে। ও মুরব্বী, ও দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা, এখন কোরআন শরীফের দিকে তাকাইলে আপনি চোখে দেখেন না। আপনার কদমে আমি হাত দিয়া বলি, নবী আমার কয় কোরআনের হরফ দেখো না, চোখে দেখো না, অসুবিধা নাই। আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে তুমি ধারণ করবা, কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবা। নবী কয় কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবে ওই মানুষগুলা ইন্তেকাল করার পরে ওই কোরআনের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে নাজাতের ফয়সালা করে দিবে। ওই কোরআন অনেকের ঘরে পড়ে আছে, বালি পড়ে রয়েছে 1 ইঞ্চি পরিমাণ। ওই কোরআন অনেকের ঘরে পড়ে রয়েছে, গত রমজানে ঘরে গিলাপ বাইন্ধা রাখছেন, এখনো কোরআন শরীফটা ধরেন নাই। কত পর্দার অন্তরালের মা কোরআন শরীফ রমজান মাস আসলে মসজিদের ইমামের কাছে পাঠাইয়া দেয় মসজিদে কোরআন শরীফ রাইখা দেওয়ার জন্য। ওই কোরআন শরীফ কত মুরব্বী আছেন বুকে হাত দিয়া বলেন কোরআন পড়তে পারেন। মুরব্বী আপনার সম্পদের অভাব নাই, কত যুবক আছে তোমার টাকা পয়সার অভাব নাই, তোমার সৌন্দর্যের অভাব নাই। কি হবে কবরে যাওয়ার পর নবী যদি তোমার দিকে তাকায় কয় আমি তোরে চিনি না? কি হবে কবরে যাওয়ার পর নবীর কোরআন তেলাওয়াত না করার কারণে নবী যদি তোমার দিক থেকে মুখটা ফিরে আনে? আল্লাহর দোহাই লাগে হবিগঞ্জের সদরের মানুষের কাছে কদমে হাত দিয়া বলবো কোরআনটা একটা দিন একটু একটু হলেও করে একটু একটু করে পড়বেন। এটা পারেন না, কোরআনের দিকে তাকিয়ে থাকবেন। এটা পারেন না, তাহলে কোরআনটারে বুকের মধ্যে নিয়ে রাখবেন। মাহে রমজানে কত মুরব্বীরে মসজিদে দেখা যায় কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফটা খুইলা খুইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কত মুরব্বী দেখা যায় কোরআন শরীফ বুকের মধ্যে লইয়া লইয়া কান্দে। জিজ্ঞাসা যদি করা হয় আব্বা কান্দেন কেন? বলে আমি তো পড়তে পারিনি এই জন্য কান্দি। এটার কি কোনো লাভ আসেনি? নবী কই এটারও লাভ আছে। কোরআনটারে শুধু বুকের সঙ্গে যে লাগাইছে আমার আল্লাহ তারও মর্যাদা বাড়াইয়া দিছে। আসুন আমরা সবাই ওই কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর জনে জনে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
ببركة بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم إن الله جوالي الأرض فرأيت مشارقها ومغاربها أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي سعيد رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء برهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام الصديق ما رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام وقال في آن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى سيدنا আপনারা জবান খুলে বলেন আমার নবীজির প্রতি দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই মুহাব্বতের আওয়াজে বলেন লাভ আছে না নাই আমার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে ইন্তেকালের পরে ওই উম্মত যত বেশি দুরূদ দুনিয়াতে পড়বে কবরে গেলে মরার পর সে আমার তত কাছাকাছি থাকবে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না তো মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি ইকু কমান محمد وعلى آل سيدنا শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا কত ভালোবাসি নবী গো দিয়া আপনাই মন প্রাণ দেখা দেন গো দয়াল নবী দেখিতে আপনাই পেরে শান আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়েন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সবাই একটু পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা তো গুনাহ করার কারণে আমাদের জবান বোবা হয়ে গেছে, অন্তর মইরা গেছে, বিদায় এই জবান দিয়ে আমাদের আল্লাহর জিকির আসে না, ঠিক না? আপনারা দেখবেন একটা গোলাপ ফুলকে আপনি যখন হবিগঞ্জ বাজার থেকে কিনে আনবেন, প্রথম যে তাজা টসটসা দেখা যাবে গোলাপ ফুলটা, এই গোলাপ ফুলটা কিন্তু 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে এমন তাজা দেখা যাবে না। কেন? শুকিয়ে যাবে। কি হয়ে যাবে? কেন শুকিয়ে যাবে? এটার গোড়া নাই। কি নাই? কি নাই? গোড়া না থাকলে যেমন ভাবে একটা গোলাপ ফুল শুকিয়ে যায়, তস চলে যায়, এ পেঁপে গাছের নিচে যদি আপনি সব সময় পানি দেন, কি দেন? কি দেন? পানি দিলে এই পেঁপে গাছটা তাজা হবে। কি হবে? বান্দা, তুমি যখন তোমার কলবের জিকির বন্ধ করে দাও, তোমার কলবটা তেমন ভাবে এমন ভাবে শুকনা হয়ে যায়, ওদায়া যায়। ওদায় তো বলেন, তোমার কলবটা, তোমার দেহটা এমন ভাবে ওদা হয়ে যায়। আল্লাহ কয়, জগতের বান্দার দলেরা, যখন তোমরা তোমাদের জবানের মধ্যে আর কলবের মধ্যে আল্লাহর জিকিরের ধাক্কাটা লাগায়া দাও, আমার আল্লাহ কয় বান্দা, একটা মাছ যেমন ভাবে পানির মধ্যে ছাড়ার সাথে সাথে ওই মাছটা লাফালাফি করে পানি পাওয়ার কারণে, বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের ধাক্কা যখন বান্দা কলবে লাগায়া দেয়, বান্দার কলবটা আল্লাহর জিকিরের কারণে, এই কলবটা ধাক্কা লাগার কারণে লাফালাফি করে। ফেরেশতার দল একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, এই কলবটার জায়গা কোন জায়গায়? আমার আল্লাহ কয়, এই কলবের মধ্য থেকে কোনোদিন আজরাইল রূহ নিতে পারবে না। আজরাইল যখন রূহ নেওয়ার জন্য কলবে হাত দিলে, রূহটা ডাক দিয়া কই, বলে আজরাইল, কোন রূহ তুমি লইয়া দাও? এই রূহ তো সর্বদা আমার মাওলার জিকির করছে। রূহুর ভিতরে আজরাইল হাত দিতে দেরি, রূহ কইব সাবধান, মারহাবা। রূহতে আজরাইল হাত দিতে দেরি, রূহ বলবে সাবধান, কোন রূহ ধরো? আজরাইল কয়, আল্লাহ, রূহটা তো নিতে পারি না, আল্লাহ অনুমতি দিব, রূহ অল্প সময় অপেক্ষা করো। আজরাইল রূহটা হাতের মধ্যে নিবে না। আজরাইল ওই রূহটা, ইমানদারের রূহটা ধরার ক্ষমতা রাখে না। আজরাইল ইমানদারের রূহ ধারণ ক্ষমতা রাখে না। বলে, হুজুর, তাইলে ইমানদারের রূহটা কোন জায়গায় থাকবে? আমার আল্লাহ কয়, জান্নাতের মধ্যে 2টা পাত্র আছে, একটা স্বর্ণের পাত্র, একটা রূপার পাত্র। এই স্বর্ণের পাত্র আর রূপার পাত্রের মধ্যে আমার আল্লাহ ইমানদারের রূহটারে রাখবো। একবার রূপার পাত্রে রাখবো, একবার স্বর্ণের পাত্রে রাখবো। ইমানদার ইন্তেকাল করার পরে যখন তার লাশটা কবরে রাখবো রে, ইমানদারের কবরের মধ্যে আমার আল্লাহ তার দেহে আবার রূহটা দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। ও তাহারে মন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন সাধ্য নাই, জইলা হইছে সাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন সাধ্য নাই, জইলা হইছে সাই। যারা সোশ্যাল মিডিয়া ইউজ করো, অল্প কিছুদিন আগে হয়তো দেখছো, দাওয়াত ইসলামীর একজন আশেকের রাসূলের ইন্তেকাল হইতে পাকিস্তানের মধ্যে 3 মাস পরে কবর, অন্য কবর পাশে দিয়া করার সময় লক্ষ্য করে দেখা যায় গোলাপ ফুল সহকারে যেমন ভাবে কবরে রাখছে, আশেকের লাশটা কবরে ঠিক তেমন ভাবে পইরা রইছে।